26-এর ভোটে পদ্ম চাষ, এরপরেই বেড়ে গিয়েছে পদ্মের চাহিদা বেড়েছে, দামও বেড়েছে। বাগনানে 5 গুণ টাকায় পদ্ম বিক্রি করছেন চাষিরা। কোলাঘাটেও একই ছবি। ছাব্বিশের ভোটে জোড়া ফুলকে ধরাশায়ী করে দিয়েছে পদ্ম ফুল। এরপর থেকেই পশ্চিমবঙ্গে বেড়ে গিয়েছে পদ্মের চাহিদা। পদ্মের চাহিদা অন্য বছরের তুলনায় এই বছর অনেকটাই চাহিদা আছে, বা দামটাও মোটামুটি আছে। অন্য বছর এই তুলনায় দাম থাকে না একদম। হাওড়ার বাগনান, এখানকার ওড়ফুলি, ঘোড়াঘাটা, দেউলটি এলাকায় ঝিলের পর ঝিল, এইসব ঝিলে পদ্মের চাষ হয়। এতদিন দুর্গাপুজোর সময় পদ্মের চাহিদা থাকতো, এবার রাজ্যে পালা বদলের পর পদ্মের সরকার, এর জেরে বাজারে চাহিদা বেড়ে গিয়েছে পদ্ম ফুলের। এতদিন চাষিরা পাইকারি বাজারে পদ্ম বিক্রি করতেন 50 পয়সা থেকে 1 টাকা দরে। বিজেপির সরকার তৈরি হওয়ার পরে এখন এক একটা পদ্ম বিক্রি করছেন 4 থেকে 5 টাকায়। কিছুদিন আগে পর্যন্ত একটু দামটা কম ছিল, এই নতুন সরকার আসার পর একটুখানি পদ্মের চাহিদাটা বেড়েছে। এই মাস দুয়েক আগে পর্যন্ত বিক্রি হয়নি, এখন মোটামুটি চাষিদের মুখে একটু হাসি ফুটেছে। পদ্মের চাহিদা অন্য বছরের তুলনায় এই বছর অনেকটাই চাহিদা আছে, বা দামটাও মোটামুটি আছে। অন্য বছর এই তুলনায় দাম থাকে না একদম। অবশ্যই চাষিদের মুখে হাসি ফুটছে, আগামী দিনে আরও ফুটবে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, এবারের ভোটে এই জেলা থেকে 16 আসনেই জিতেছে বিজেপি। রাজ্যে পালা বদলের পর এখানেও বেড়েছে পদ্মের চাহিদা। আমাদের 20 টাকা 25 টাকা তাও বিক্রি হচ্ছে, থাকছে না পদ্ম। দোকানে পদ্ম নেই, চাষ বাড়বে এবং সারা পশ্চিম বাংলায় তো পদ্মময় হয়ে যাবে। বিজেপি দলের যেহেতু প্রতীক পদ্ম ফুল, তাই পদ্ম ফুলের দাম আজকের ফুলবাজারে অনেকটাই চড়া। রাজ্যের সর্ববৃহৎ ফুলবাজার কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে আজকে সেই পদ্ম ফুল প্রতি পিস 10 থেকে 15 টাকা দরে বিক্রি হচ্ছে, যেখানে অন্যান্য বছরগুলিতে এই সময় এক একটা পদ্মের দাম থাকতো 1 থেকে 2 টাকা। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে সুজিত ভৌমিক এবং হাওড়ার বাগনান থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা।